এখন শুনবেন সংবাদ শিরোনাম। নানা দাবি তুলে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত, লন্ডনে বললেন জামায়াতের আমির। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিলেন ডক্টর। বিএনপি বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ভোলায় তুল কালাম। ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টির। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি। জানান, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে এই জাতিকে বিভক্ত করা হয়েছে। ৭ নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়, অস্বীকার করতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, যে তারা 1971কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন, ৭১ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ৭১-এ বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াতে ইসলামী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে, এমন মন্তব্য করেন জামায়াতের আমির। একটাই প্রত্যাশা, যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না, আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশয় লাভ, এইটাকে যদি গোলা টিপে ধরা না যায়, এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। কুমিল্লায় কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তিন বাহিনীর প্রধান নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় ডক্টর ইউনূস বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেজন্য 3 বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। 3 বাহিনী প্রধানও তাদের প্রস্তুতির সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা। ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়। ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায়, আতঙ্ক ছড়ায় চারিদিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি। পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। জানান, পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে কে বা কারা ডিল করে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি, একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য, পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য, সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হঠকারীমূলক এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শাহবাগে 43 ও 44তম চলমান বিসিএস চাকরি প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শাহবাগের মূল সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হন। পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদ প্রত্যাশী আন্দোলনকারীরা। তারা শাহবাগ অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সড়কে সৃষ্টি হয় অচলা অবস্থা। আর তখনই সক্রিয় হয় পুলিশ। প্রথমে আন্দোলনকারীদের সাথে আলোচনা, এরপর আরও কঠোর অবস্থানে পুলিশ। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পরই শাহবাগের মূল সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। যেসব ব্যানার